প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি ফরিদগঞ্জ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন একজন পুরুষ মানুষ বোরকা পরিহিত অবস্থায়, সাথে আরেকটা ছেলে। এইভাবে আসার পরে এলাকাবাসী তাদেরকে আটক করে। বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করব। নাম কি বলো? আমার নাম মোহাম্মদ রাকিব। বোরকা পরেছিল কেন? আমি নারায়ণগঞ্জ থেকে আইছি, বোরকা বিন্দু আসছিলাম বোনের কাছে আর কি। হ্যাঁ, মানে নারায়ণগঞ্জ থেকে আসছো ভালো কথা, কিন্তু তুমি বোরকা পরে আসছো কি লাগে না? বিন্দু এসেছি বোনের কাছে, ওই যে তারও আমার বোনকে ফোন দিছে, ঠিক একই কথা বলছে। তোমার বোনের বাসা কোথায়? এটা কি ফরিদগঞ্জ না ভাইয়া? ফরিদগঞ্জ কলেজ রোড। কলেজ রোড না? কলেজ রোড মানে ওই যে ওখানে। তোমার বোনের বাসা কোথায়? এই যে কলেজ রোডে এখানে। কলেজ রোড না এখানে? আচ্ছা, তোমার বোনের জামাইয়ের নাম কি? আমার বোনের জামার নাম আওলাদ। হ্যাঁ, আওলাদ। আওলাদ কি করেছে? সে পরোটার হোটেল আর কি একটা। আচ্ছা, তুমি বোরকা কেন পরছিলা? বোরকা পিনছিলাম, এটা আমি আজকে ফাজলামি করেই বোনের কাছে আসতেছিলাম যে মানে বোরকা পরে আসছিলা কোত্থেকে? সেই নারায়ণগঞ্জ থেকে? না না না, তাহলে কোত্থেকে বোরকা পরছিলা? ইয়ে থেকে নাই মা, ওই যে ওখানে একটা ওয়াশরুম আছে না, যে যেখানে লঞ্চ থেকে নামছি না ওখানে, ওইখানে তুমি বোরকা কোথায় পেলা? বোরকা আমি ব্যাগে করে নিয়ে আসছি। কার বোরকা নিয়ে আসছো? হ্যাঁ, বোরকাটা কার নিয়ে আসছো? আমার বাসারে। বাসার বলতে বাসায় কে পড়তো এটা? বাসায় পড়তো আর কি, আমাকে ঘরের লগের একটা আপু পড়তো। তুমি আপুর বোরকা আনছো, তাকে বলে আনছো? জি, যে বলছি একটু লাগবো, তো কার জন্য? যে সে মোবাইল চালায় না, তা আমার একটু মোবাইল নেই, আমার একটা বাটন ফোন আছে। তোমার বাসায় তোমার বাবা মা আছে? জি আছে। ওই তোমার বাবা মার কাছে ফোন আছে? জি আছে। ওই আপুর কাছে নিয়ে যেতে পারবে ফোনটা? জি, ওই আপুর কাছে ফোন নিয়ে যেতে পারবে? আমার তো ফোনই নাই। তোমার বাবা মায়ের নাম্বার তুমি জানো? আপু থাকে এখানে। তোমার বাবার বা মায়ের নাম্বার জানো নাই? আমার নাম্বার মুখস্থ। তোমার নাম্বার তোমার মুখস্থ আছে? জি, এই যে আমার বাটন। তোমার আপুর নাম্বার মুখস্থ আছে কিনা তোমার? আপুর? হ্যাঁ, আপুর নাম্বার তো এখানেই আছে। এখানে আছে? জি। তোমার আপুর কাছে তোমার বাবা মায়ের নাম্বার আছে? হ্যাঁ, তোমার আপুর কাছে বাবা মায়ের নাম্বার আছে? জি, কিন্তু হ্যাঁ জানে না। টোটালি আমার দরকার, তুমি যে বোরকাটা তোমার পাশের ঘর থেকে নিয়ে আসছো, এইটার আমার ইনসিউরিটি লাগবে। তারা আমার আপুকে আসতে না বলতাছে যে আমাকে ওইদিকে। তুমি কি একা আসছো না তার সাথে কেউ আছে? জি, তুমি কি একা আসছো না সাথে কেউ আছে? আমাদের এখানে। তোমার নাম? মেরাজ। ভাইয়া শুনুন। তোমার নাম? মেরাজ। তুমি কি করো? আমি এমব্রয়ডারি কাম করতাম, এখন আর কি ছেড়ে দিছি। তুমি এখন এখানে কেন আসছো? এখন ভাই ও আমাকে বলছিল যে এরকম এরকম করবো, তো তুই একটু আমার সাথে আয়। কিরকম করবে? মানে এই যে বুরকা টুরকা পইরা এরকম একটা প্ল্যান করবো এলে, এই কারণে। কি এই প্ল্যানটা তোমাকে কবে নাগাদ বলছে? এই আজকেই বলছে, আর আজকে আমি আজকে? আচ্ছা চল চলে। আজকে আসছো? কখন বলছে? এই কয়টা হইব, 5 1টা 2টা এরকম। বোরকাটা কোত্থেকে নিছিলা? বোরকা ওই যে বললো যে পাশের বাসা থেকে। পাশের বাসা বলতে তুমি কি বোরকা নেওয়ার সময় ছিলা? না, তখন আসলাম না। ওই যে তাহলে তুমি কিভাবে জানলা পাশের বাসা থেকে? ওই আমি তো বলবো। ও যদি বলে থাকে, তুমি কি এটাকে সিকিউরিটি হিসাবে নাও কিভাবে? আচ্ছা, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার বোনকে ফোন দেন যে আসো বিষয়। আমি এখানে আসছি, আমাকে ফোন দিচ্ছে আমার আপুকে। আমার এখানে একটা ভাই ফোন দিছে, পরে তারা যেটি জিজ্ঞেসে। তোমাকে কেন ধরছে এখানে পোলাপান? হঠাৎ ধরছে। কেন ধরছে? কিছুই জানি না। এই যে বরকা নিয়ে, মানে একটা মেয়ে মানুষ আর কি, আমি তো বরকা বিন্দাছিলাম, যে একটা মেয়ে মানুষের সাথে একটা ছেলে নামছে, এটা হয়তো ভেবে ধরছে। কোনো আনউজুয়াল ব্যক্তি যদি আসে বা কারো নজরে পড়ে বা তোমার আচার আচরণ সন্দেহভাজন মনে হয়, কিছুই হয় না। এলাকার সচেতন যারা আছে ওরা অবশ্যই এটার প্রতিকার বা প্রতিহত করবে। হ্যাঁ, করবে। সাংবাদিকদেরকে অবগত করবে, অবশ্যই। পুলিশ প্রশাসনকে অবগত করবে। কথা বুঝছো? বোরকাটা কোত্থেকে পড়ছিল বলো তো? বোরকাটা এই যে তোমার লঞ্চ ঘাটের থেকে। আচ্ছা, ঘাটা থেকে বোরকা পরে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে আসছে? জি জি। এইখানে আসার পরে তোমরা কি পরিচয় দিছো? এখানকার মানুষ যখন তোমাদেরকে দাঁড় করাইছে, ও আমাকে আগে থেকে বলছে যে কেউ যদি এরকমভাবে জিজ্ঞেস করে বা করে, তাহলে তুই আমাকে বলবি যে আমি তোর বউ বা তুই আমার জামাই, এরকম বলছি। আচ্ছা, আমি এটাই বলছি বাইরে। এটাই বলছো? জি জি। তো তুমি এটা চিন্তা করো নাই যে আমি এটা বললে কোনো ইনসিডেন্ট হয় কিনা? এদিকে তাকাও। তোমার নাম কি পুরা? মেরাজ। বাড়ি কোথায়? বাড়ি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ গ্রাম? হ্যাঁ,
গ্রাম? গ্রাম সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ বলতে? সিরাজগঞ্জ জেলা আর কি। আচ্ছা, কোন গ্রাম? এটা আমি সঠিক বলতে পারবো না। আমি অনেক কোন কম যাই থানা? আর কি, ঢাকা না। দর্শক, সর্বশেষ তাদের গার্ডিয়ানের সাথে কথা বলে তার এখানে যে আত্মীয় ছিল ওই ভদ্রমহিলা এসে ওদেরকে রিসিভ করে নিয়ে গিয়েছে এবং এলাকাবাসীকে সরি বলে গিয়েছে। এই ধরনের আর ইনসিডেন্ট ঘটবে না। আর সকলকেই সাবধান এবং সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ রইল। প্রত্যেকের এলাকায় প্রত্যেকের সচেতনতা বৃদ্ধির জন্য এই ধরনের কোনো ইনসিডেন্ট হইলে পুলিশকে বা প্রশাসনকে অবগত করবেন। ধন্যবাদ সবাইকে।